হচ্ছে রাম ইজ প্লেইং ফুটবল নাও। রাম এখন ফুটবল খেলছে, রাম ইজ প্লেইং ফুটবল নাও মানে হচ্ছে রাম এখন ফুটবল খেলছে। সেখানে রামটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে আছে যেহেতু সাবজেক্ট, তাহলে ইজ প্লেইংটা কি ভার্ব, দ্বিতীয়তে আছে, লাস্টে কি আছে ফুটবল নাও, তাহলে ফুটবল, এই ফুটবলটা কি হচ্ছে অবজেক্ট। হলো, তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে একটা সেন্টেন্সের ক্ষেত্রে। ভয়েস কি সেরকম ভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে অ্যাক্টিভ ভয়েস, একটাকে বলে প্যাসিভ ভয়েস। একটা বলে অ্যাক্টিভ ভয়েস, একটাকে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করা সাধারণত তোমাদের আসে, কিছু কিছু ক্ষেত্রে যখন উপর ক্লাসে উঠবা তখন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আসতে পারে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স। টেন্সটা না জানলে ভয়েস চেঞ্জ হবে না। টেন্সের ক্ষেত্রে তাহলে কি বললাম যে সাধারণত একটা সাবজেক্ট, টেন্স জানার আগে জানতে হবে সাধারণত একটা তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হবে, লাস্টেরটা ফার্স্টে যাবে, ফার্স্টেরটা লাস্টে যাবে, মিডলেরটা মিডলে যাবে। হলো, তাহলে সূত্রটা কি হলো, অবজেক্ট তারপরে একটা বি ভার্ব বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে সহজ নিয়মে, এছাড়াও বিভিন্ন রকম নিয়ম হতে পারে। হলো, তাহলে একটা অ্যাক্টিভ ভয়েস চিনতে গেলে আমাদের দেখতে হবে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। যে টেন্সের আছে এই ভার্বটা সেই টেন্সের হবে। যদি টেন্সের পাস্ট ইনডিফিনিটিভ থাকে তাহলে ভার্বটা পাস্টের হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ভার্বটা প্রেজেন্টের হবে। এই হচ্ছে নিয়ম। আর যখন তুমি প্যাসিভ ভয়েসে করবা তখন লাস্টের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ওগুলো বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, বাই বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। বুঝলে? প্রেজেন্ট টেন্সে তারা হচ্ছে প্রথমে হচ্ছে সিম্পল। প্রেজেন্ট আর পাস্টে আমরা আজকে শিখব প্রেজেন্ট আর পাস্ট। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যখন তুমি ভয়েস চেঞ্জ করতে যাবা তখন নিয়ম হচ্ছে কি যে প্রথমে সাবজেক্টটা অবজেক্ট হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো, আমরা যে ক্লাসে দেখি প্রথমে বলবে অবজেক্ট, তারপরে বি ভার্ব। বি ভার্ব সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হয় am অথবা is অথবা are। হলো, তারপরে হয় ভার্বের থার্ড ফর্ম। হলো, তারপরে হয় বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসে। হলো, সিম্পল পাস্টের ক্ষেত্রে সেই একই জিনিস, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে বি ভার্ব হবে। বি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে বাই হবে, তারপরে সাবজেক্ট হবে। তাহলে আমরা অলরেডি দুটো নিয়মে শিখে ফেললাম, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। কি রকম, এবার ধরো একটা সেন্টেন্স আই ইট রাইস। আই ইট রাইস মানে কি আমি ভাত খাই। হলো, তাহলে প্রথমে কি হবে যে ফার্স্টেরটা লাস্টে যাবে, লাস্টেরটা ফার্স্টে আসবে। লাস্টে কি আছে রাইস। তারপরে নিয়ম কি, বিভাগ অ্যামিজার আর বলবে, অ্যামিজার এর মধ্যে রাইসের পরে কি বসবে না ইজ বসবে। কেন, রাইস, রাইস মানে ভাত, ভাত সংখ্যায় গোনা যায় না। আমরা সাধারণত জানি যে এক বচনের আগে ইজ বসে, বহু বচনের আগে আর বসে। এবার তোমরা বলবা ভাত তো আমরা একটা খাইনি, বহু বচন, কিন্তু ওখানে নিয়ম আছে কোনো যদি বহু বচন যাকে গোনা যায় না, হেয়ারের পরে ইজ বসে, ঠিক আছে, রাইসের পরে ইজ বসে, সুগারের পরে ইজ বসে, কেন এগুলো গোনা যায় না? সেই অর্থাৎ যে শব্দগুলিকে সংখ্যাবাচক শব্দ দ্বারা গোনা যায় সেটাতে
ইজ বা আর এর মধ্যে ডিফারেন্স হয়, যখন সেটা সংখ্যা দ্বারা গোনা যায় না তখন সেখানে আর না করে ইজ করতে হয়। তাহলে রাইস কে তো আমরা সংখ্যা দ্বারা গুনতে পারি না, তাহলে রাইস এর পরে কি হবে, ইজ হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ইট এর থার্ড ফর্ম কি হয়, ইট এট ইটেন। তাহলে ইটেন বাই ভয়েস টেন্সে আই থাকলে মি বসাতে হবে। হ্যাঁ, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে কি ছিল, আই ইট রাইস, সেটা যখন তুমি ভয়েস চেঞ্জ করবা রাইস ইজ ইটেন বাই মি, তাহলে কি হচ্ছে, প্যাসিভ ভয়েসটা সরি সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে, বিভার বসছে এবং ভার্বের থার্ড ফর্ম বসছে। সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টের একই রকম নিয়ম, শুধু মাথায় রাখতে হবে ইজ এর জায়গায় ওয়াজ কিংবা ওয়্যার হবে। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে am is are হবে, সিম্পল পাস্টের ক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়্যার হবে। কি রকম, ধরো আই ইট রাইস না বলে আমি যদি বলি আই এট রাইস, কি হবে বলো তো, রাইস was rice was eaten by rice was eaten by me। বুঝতে পারলা? তাহলে ইনডেফিনাইট টেন্সের কিন্তু তোমরা শিখে ফেললা কি, ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে তাহলে নিয়মটা কি, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, বিভার করবে, ভার্বের থার্ড ফর্ম করবে এবং সাবজেক্টটা অবজেক্ট করার আগে এখানে একটা বাই বসাবে। ক্লিয়ার? তাহলে এটা হলো সিম্পল এর ক্ষেত্রে। তারপরে আমরা শিখবো কন্টিনিউয়াস। এবার আমরা শিখবো কন্টিনিউয়াস। দুই রকম শিখছি আজকে, যেহেতু প্রেজেন্ট আর পাস্ট। কন্টিনিউয়াস টেন্স চেনা সবথেকে সহজ উপায় আইএনজি যুক্ত করে। হলো, তাহলে এরকম থাকে সাবজেক্ট, সাবজেক্টটা তো অবজেক্ট হয় না, ডাইরেক্ট লিখছি। আরেকবার তাহলে জেনে রাখলা কি, যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, সেটাকেই যখন আমি প্যাসিভ ভয়েসে করব তখন অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট এইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে আমি প্যাসিভ ভয়েসের এটা লিখছি, প্রথমে অবজেক্ট প্লাস am অথবা is অথবা are, তারপরে being, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস by প্লাস সাবজেক্ট। এটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে পাস্টে অবজেক্ট প্লাস was অথবা were প্লাস being প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস verb প্লাস সাবজেক্ট। হলো, তাহলে কি এইবার আমাদেরকে কি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শিখতে হবে। কন্টিনিউয়াস টেন্সের তাহলে আলাদা কি দেখো, শুধু এই বিইংটা, তাই তো, বিইং বাদ দিয়ে দেখো আগের যা নিয়ম ছিল এখন সেই নিয়ম। কি রকম, I am তাহলে I am reading English, আমি ইংলিশ পড়ছি। হলো, লাস্টে ফার্স্টে বলবে তাহলে হবে ইংলিশ am is থাকা মানে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে ইংলিশের পরে কি বলবে, ইংলিশ ইজ। এবার এই যে আইএনজিটা আছে, এই আইএনজিটা আমাদের এবার বাদ দিতে হবে। আইএনজি বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, বিইং কথাটা বসাতে হবে। শুধুমাত্র এই আইএনজিটাকে তাড়ানোর জন্য আমাদের বিইং বসাতে হবে। ঠিক আছে, ইংলিশ ইজ বিইং। রিডের থার্ড ফর্ম একই, রিড রেড রিড একই বানান। রিড বাই আই থাকলে কি বসে, কি হলো, ইংলিশ ইজ বিইং রিড বাই। ক্লিয়ার?
এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বুঝছেন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স I was seeing moon আমি চাঁদ দেখছিলাম তাহলে এখানে ওয়াজ আছে মানে এটা কোন টেন্সে আছে পাস্ট টেন্স আবার আইএনজি আছে মানে কোন টেন্সে আছে কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তাহলে কি একই নিয়ম অবজেক্টটাকে সাবজেক্ট করি আমরা মুন মুন মানে চাঁদ একটাই আছে ওয়াজ আইএনজি তুলে দিতে গেলে কি বলবে বিং তাহলে সি পড়ে থাকলো সি এর থার্ড পদ সি স সিন তাহলে সি এর থার্ড ফর্ম কি বলবে সিন বাই আই থাকলে কি বলবে তাহলে মুন ওয়াজ বিং সিন বাই ক্লিয়ার তাহলে কি হচ্ছে আমরা চারটে শিখে ফেললাম দেখো একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট একটা পাস্ট ইনডিফিনাইট একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনাইট এর ক্ষেত্রে আমরা কি দেখলাম যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন সাবজেক্ট প্লাস ভার্ব আর একটা প্রেজেন্ট ফর্মে থাকবে তারপরে অবজেক্ট থাকবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি দেখলাম যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্টটা থাকবে তারপরে ভার্বটা পাস্ট টেন্সে থাকবে এবং আজকে অবজেক্ট থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করবা তখন কি করতে হবে অবজেক্টটা সাবজেক্ট হবে সাবজেক্টটা অবজেক্ট হবে বিভাগ হিসাবে am is are এর মধ্যে একটা বলবে I এর পরে am বসে বাকি কিছুর পরে am বসে না কোন জিনিস একটা বোঝালে is বসে হলো অর্থাৎ এক বচন হলে is বসে বহু বচন হলে are বসে ব্যতিক্রমী হচ্ছে you যদি you কথাটা থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে are বলবে হলো you মানে তুমি আবার তোমরা তার জন্য you এর পরে are বসে বাকি যত কিছু আছে যদি এক বচন হয় বা সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে is বসে প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে are বসে যেগুলো কাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউনগুলোকে গোনা যায় সেই ক্ষেত্রে বহুবচন হলে আর বসে যদি আনকাউন্টেবল নাউন হন অর্থাৎ যে নাউনগুলোকে গোনা যায় না সেগুলো হলে ইজ বসে হলো ওটুকু আমরা দেখলাম এবার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস প্রেজেন্টে হোক আর পাস্টে হোক কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চেনার সবথেকে বড় উপায় হচ্ছে বি ভার্বটাও তোমার দেওয়া থাকবে আবার বি ভার্ব যেমন দেওয়া থাকবে তার সঙ্গে সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে কখনো যদি দেখো বি ভার্ব am অথবা is অথবা are আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে তার মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কখনো যদি দেখো বি ভার্ব was কিংবা were আছে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে তার মানে সেটা পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে বি ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রমী কখন যখন তুমি প্যাসিভ ভয়েস করবা আগের নিয়ম মাফিক কি হবে শুধু am অথবা is অথবা are যখন বসাবা তারপরে একটা আইএনজি তোলার জন্য being কথাটা বলবে b e i n g being কথাটা বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেহেতু am is are প্রেজেন্ট ফর্ম am is are এর পাস্ট ফর্ম হচ্ছে was অথবা were যদি একবচন হয় was হয় বহুবচন হলে were হয় এই ক্ষেত্রে কি হবে আবার ইউ এর ক্ষেত্রে একই রকম ইউ এর ক্ষেত্রে যখন প্রেজেন্ট টেন্সে আর হচ্ছিল ইউ এর ক্ষেত্রে পাস্ট টেন্সে হবে ওয়ার হলো এবার সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার বসলো তারপরে বিইং বসলো তারপরে বাই বসলো তারপরে যা আছে তাই বসলো হলো এবার এইভাবে আমাদেরকে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস চিনতে হবে চিনে একই নিয়ম যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এ থাকে তাহলে সব সময় বি ভার্বটা am is are এর মধ্যে বসাতে হবে পাস্ট কন্টিনিউয়াস এ থাকলে was কিংবা were এ বসাতে হবে সহজ উপায় হচ্ছে যে খাতায় যখন পরীক্ষায় যখন আসবে তখন এখানে বি ভার্বটা দেওয়া থাকবে হলো ব্যাপারটা অর্থাৎ বি ভার্ব থেকে তুমি চিনতে পারবে এটা প্রেজেন্ট কি পাস্ট বি ভার্বে যদি am is are থাকে এটা প্রেজেন্ট বি ভার্বে যদি was কিংবা were থাকে এটা হচ্ছে পাস্ট এটি হলো আর দুটো শেখাবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট the present perfect, the past perfect. The present perfect object plus
অথবা হ্যাজ প্লাস বি ভার্বের থার্ড ফর্ম and my past perfect object plus had has been plus verb plus my plus subject এই প্রেজেন্ট এর ক্ষেত্রে অবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট পাস্টের ক্ষেত্রে অবজেক্ট তারপরে হ্যাড তারপরে বিন তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট একই রকম একটু আলাদা হচ্ছে হ্যাভ হ্যাজ আর এখানে হ্যাড হলো এর আগে বিইং বসছিল এবার বলবে বিন হয়েছে আর এই ক্ষেত্রে মনে রাখবা যে সেন্টেন্সটা দিবে অর্থাৎ পারফেক্ট টেন্সে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেটাতে যে ভার্বের ফর্মটা থাকবে প্যাসিভ ভয়েসেও সেটাই ভার্বের ফর্ম থাকবে কেন না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হোক পাস্ট টেন্সের ক্ষেত্রে হোক যখন তুমি পারফেক্ট টেন্সে লিখবা তখন সবসময় হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড যদি থাকে তার পরবর্তীতে ভার্বের থার্ড ফর্মই যুক্ত হয় হ্যাভ হ্যাজ হ্যাড এর পর কখনো ভার্বের ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম যুক্ত হতে পারে না সেখানে একমাত্র ভার্বের থার্ড ফর্মই যুক্ত হবে তাহলে দেয়া থাকবে ক্লিয়ার হবে I have seen the tiger. আমি বাঘ দেখেছি তাহলে লাস্টেরটা ফার্স্টে বসাও the tiger এবার প্রশ্ন হচ্ছে টাইগারের পর হ্যাজ বিন তাই হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বসে যখন প্লুরাল নাম্বার হয় তখন হ্যাভ বসে শুধুমাত্র আই এর পরে কিন্তু হ্যাভ বসে যেহেতু এক দা টাইগার একটি বাক্যের উদ্দেশ্য করে বলা হচ্ছে সেখানে হ্যাভ বসবে না সেখানে সবসময় হ্যাজ বসবে তাহলে দা টাইগার হ্যাজ বিন কি বলে ভার্বের থার্ড ফর্ম দেয়া থাকে তাহলে সি আইটা কি হয় কি হলো দা টাইগার হ্যাজ বিন সিন লাইক বুঝে I had observed I had observed the sun আমি চাঁদ দেখেছিলাম এই সূর্য দেখেছিলাম হলো আমি সূর্য দেখেছিলাম তাহলে লাস্টেরটা ফার্স্টে হইছে লাস্টের কি বলবে ফার্স্টে the sun had থাকলে কি হবে had been তারপরে নিয়ম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসানো কি হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম দেয়া থাকে তাহলে অবজার্ভ বসে গেল বাই আই থাকলে কি বসে তাহলে কি প্রবলেমটা কোথায় ছিল হালকা একটু প্রবলেম হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বলবে আর হ্যাড থাকলে হ্যাড বিন বলবে এবার যেখানে হ্যাড থাকবে সেখানে আমাদের চোখ বন্ধ করে হ্যাড বিন বসিয়ে দিতে হবে কেন না সেখানে সিঙ্গুলার নাম্বার হলেও হ্যাড বিন বলবে প্লুরাল নাম্বার হলেও হ্যাড হলো তাহলে আজকে আমরা কি কি শিখলাম প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম কি সাবজেক্টটা অবজেক্ট হবে অবজেক্টটা সাবজেক্ট হবে am is are বলবে তারপরে ভার্বের থার্ড ফর্ম বলবে বাই বলবে সাবজেক্ট বলো ব্যাপারটা পাস্ট ইনডিফিনাইটের নিয়ম কি অবজেক্টটা সাবজেক্ট বলবে তারপরে ওয়াজ বা ওয়্যার বলবে তারপরে ভার্বের থার্ড ফর্ম বলবে তারপরে বাই বলবে তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে এবার তারপর শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হবে প্লাস am is are হবে প্লাস ing বলার জন্য being বলবে প্লাস ভার্বের থার্ড ফর্ম বলবে প্লাস বাই বলবে প্লাস সাবজেক্ট হলো পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি প্রথমে সাবজেক্টটা অবজেক্ট হবে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে অবজেক্টটা আগে বসলো তারপরে ওয়াজ অথবা ওয়্যার বসলো তারপরে বিইং বসলো তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো তারপরে বাই বসলো তারপরে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি অবজেক্টটা সাবজেক্ট হলো প্লাস ওয়াজ অথবা ওয়্যার বসলো প্লাস বিইং বসলো প্লাস ভার্বের থার্ড ফর্ম বসলো
প্লাস বাই বসলো প্লাস সাবজেক্টটা অবজেক্ট হয়ে হিসেবে বসলো। তারপরে আমরা পারফেক্ট শিখলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে নিয়ম কি? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টের সাবজেক্ট হলো, সাবজেক্ট হওয়ার পরে হ্যাভ অথবা হ্যাজ বসলো, তারপরে বিন বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপরে বাই বসলো, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হলো। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নিয়ম কি? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে বসলো, তারপরে হ্যাড বসলো, তারপরে বিন বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, বাই বসলো, সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বসলো। এই হচ্ছে মোটামুটি তোমাদের বয়সে যে ছটা আসার কথা সেই ছটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? এদের যেমন টিউবুলবাড়ি স্কুলে মরণকালে পরিণাম করেছিল যে এতদিন পর্যন্ত রিডিং করে পড়ে এখন কি বলছে যে ভয়েস চেঞ্জ আসবে। টিউবুলবাড়ি স্কুল